নমস্কার বন্ধুগণ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন বিজনেস আইডিয়াতে। তো বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, আজকে আমি এমন কিছু বিজনেস আইডিয়া বলবো যা আপনি সত্যি খুবই অল্প পুঁজিতে শুরু করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5টি বিজনেস আইডিয়া বলবো যা আপনারা কিনা মাত্র 15 থেকে 20,000 টাকা দিয়ে কিন্তু অনায়াসে শুরু করতে পারবেন। কি সেই 5টা বিজনেস আইডিয়া, তার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর একটাই কথা বলবো, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক তথ্যই কিন্তু মিস করে ফেলবেন। তো চলুন বন্ধুগণ, শুরু করে ফেলে আজকের এই নতুন বিজনেস আইডিয়াটি। প্রথম যে বিজনেস আইডিয়াটি আমি আপনাদের বলতে চলেছি তা কিন্তু সত্যি একটি কমন বিজনেস। আপনারা ভাবতে পারেন যে এই বিজনেস করেও কি টাকা ইনকাম করা সম্ভব? অবশ্যই সম্ভব। আজকে আমি ফার্স্ট বিজনেস আইডিয়াটি বলবো, সেটি হলো চায়ের কাপের বিজনেস। আপনারা সকলেই জানেন যে চায়ের কাপের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে, মানে মোড়ে মোড়ে কিন্তু একটা চায়ের দোকান আপনারা দেখতেই পাবেন। আর সেখানে আপনি চায়ের কাপের বিজনেস কি করে করতে পারবেন? তো আপনাকে কি করতে হবে, কোমরের কাছ থেকে মাটির যে ভাঁড়গুলো রয়েছে, চায়ের কাপগুলো রয়েছে, সেগুলোকে আপনাকে কিনে নিয়ে আসতে হবে। হোলসেল রেটে আপনি কিন্তু মোটামুটি 4-5 হাজার টাকার মধ্যে কিন্তু পেয়েই যাবেন। সেগুলোকে কি করে আপনি আপনার বাড়িতে স্টক করবেন। অবশ্যই স্টক না করলে কিন্তু হবে না, অল্প কিছু করে কিন্তু বিজনেস করা যায় না। সেখানে আপনি কি করেন, বাড়িতে কিনে আপনার বাড়িতে স্টক করলেন। অবশ্যই একটু আনাটা একটু চাপ হয়ে যায়, কারণ যাতে ভেঙে না যায় সেগুলো আপনাকে দেখতে হবে। কিন্তু যদি আপনি বাড়িতে স্টক করতে পারেন এবং আপনি আপনার লোকালে, বেশি দূরে যেতে হবে না, আপনি আপনার লোকালে চায়ের দোকানে গেলেন, সেখানে কথাবার্তা বলে আপনি তাদের, মানে তারা যে রেটে চায়ের কাপ কেনে আপনি তার থেকে আরও কম দামে আপনি তাদেরকে প্রোভাইড করলেন। অবশ্যই আপনার লাভটা একটু কম থাকবে, কিন্তু মার্কেট কিন্তু এইভাবেই ধরতে হয়। তো আপনি তাদের কি করলেন, কম রেটে আপনি চায়ের কাপগুলো দিলেন, তারা কিন্তু আপনার কাছ থেকে নিল। এরকম করে আপনি আপনার লোকালটাকে আপনি ধরে ফেলবেন। তারপরে আপনি আপনার দূর দূরান্ত এলাকাতেও কিন্তু এইভাবে মার্কেট ধরে কিন্তু বিজনেস করতে পারেন। আপনি দেখবেন যে আজকাল কিন্তু মাটির ভাঁড়ের কিন্তু খুব ডিমান্ড বেড়েছে আগের তুলনায়। এখন কিন্তু মানুষ সবাই মাটির ভাঁড়েই খেতে চায়। আর আপনি কিন্তু দুটো ভাবে করতে পারেন, মাটির ভাঁড়ও বিক্রি করতে পারেন, তার সাথে কাগজ বা যে প্লাস্টিকের ভাঁড় সেগুলোও কিন্তু আপনারা বিক্রি করতেই পারেন। তো ওতে অতটা লাভ হবে না যতটা কিনা মাটির ভাঁড়ে হবে, কারণ মাটির ভাঁড়ের ডিমান্ড একটু বেশি তুলনামূলকভাবে। তো এইভাবে আপনি মাত্র 15 থেকে 20,000 টাকা ইনভেস্টমেন্টে কিন্তু এই বিজনেসটি করতে পারেন। এক্ষেত্রে কিন্তু লাভ অনেকই ভালো হয়, কারণ আমার 2-1 চেনা বন্ধু রয়েছে, তারা এই ব্যবসা করে। আর এই ব্যবসা করে তারা কিন্তু ভালোই ইনকাম করে। তো নেক্সট যে বিজনেসটি বলবো, মানে ব্যবসা নম্বর 2। তো ব্যবসা নম্বর 2 কি হতে পারে, আপনার কি মনে হয়? এই ব্যবসাটাও কিন্তু খুবই কম পুঁজিতে শুরু করতে পারবেন, মাত্র 15 থেকে 20,000 টাকা। আপনি সেটার থেকেও কমেও করতে পারেন। তো আমি জাস্ট বলছি যে 15 থেকে 20,000 টাকা, আজকাল মানুষ ফোনই তো কেনে 15-20,000 টাকা। তো সেখানে 15-20,000 টাকাতে একটা ব্যবসা, সেটা না করার কিছুই নেই। ব্যবসা তারাই করতে পারে যাদের ব্যবসা করার ইচ্ছা রয়েছে। তো এখন আমি দ্বিতীয় যে ব্যবসাটি বলবো সেটা হলো মোমবাতির বিজনেস। তো মোমবাতির ব্যবসা কিন্তু আপনারা দুভাবে করতে পারেন। একটা চাইলে কিন্তু নিজেরা বাড়িতে মোমবাতি তৈরি করতে পারেন। মোমবাতি কিন্তু দু রকমের হয়, আমি বলে দিচ্ছি। এক হলো কমন মোমবাতি, যেগুলো পুজোর জন্য ব্যবহার করা হয়। আর হয় কিছু স্পেশাল ডেকোরেটেড মোমবাতি, কালারফুল, জন্মদিনের জন্য, অনুষ্ঠানের জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইনে, বা অনেকে গিফট করে কিন্তু বিভিন্ন ফুলের মতো দেখতে, বিভিন্ন ডিজাইনের কিন্তু কালারফুল মোমবাতি আপনারা চাইলে সেইভাবে মোমবাতি তৈরি করতে পারেন। এক মোমবাতি আপনারা বাড়িতে বানাতে পারেন। এছাড়া আপনারা কিন্তু কলকাতার বড় বাজার থেকে কিন্তু হোলসেল রেটে মোমবাতি কিনে এনে, একদম প্যাকেট যত সব কিছু রেডি কিন্তু পাবেন, সেখান থেকে কিনে এনেও কিন্তু আপনারা আপনার লোকাল দোকানে কিন্তু বিক্রি করতে পারেন। এছাড়া যদি বাড়িতে বানাতে চান, সেক্ষেত্রে কি লাগবে আপনার, মোমবাতির যে ডাইসগুলো হয়, ছোট বড় বিভিন্ন সাইজের ডাইস, তারপর মোমবাতির যে দড়ি, সুতোগুলো, সেগুলো নেবেন। এবং অবশ্যই আপনাকে মোম কিনে নিয়ে আসতে হবে, সেগুলোকে গলিয়ে তার মধ্যে ভরে কিন্তু আপনারা প্রস্তুত করতে পারেন। সেক্ষেত্রে ঝামেলাটা একটু বেশি হতে পারে। যদি আপনার মনে হয় যে না ওইভাবে পারবেন না, সেক্ষেত্রে আপনার কলকাতা থেকে কিনে এনেও কিন্তু ব্যবসাটি শুরু করতে পারেন। এই হলো দ্বিতীয় বিজনেস। এবার তো বন্ধুগণ, এবার বলি তৃতীয় বিজনেস। তৃতীয় বিজনেস হলো ধূপকাঠির বিজনেস। তো সকলেই জানেন যে ধূপকাঠির কতটা ডিমান্ড রয়েছে মার্কেটে। ধূপকাঠি এতটা চাহিদা রয়েছে, আপনি এটা সেল দিয়ে শেষ করতে পারবেন না। মানে এর ডিমান্ড প্রচুর রয়েছে, প্রতিটা বাড়িতে তো কম বেশি ইউজ হয়। এছাড়া মন্দিরে তো আপনারা দেখবেন যে মন্দিরের বাইরে কত দোকান রয়েছে, সেখানে এই ধূপকাঠি কিন্তু অনায়াসে আপনি বিক্রি করতে পারবেন তাদের কাছেও। তো ধূপকাঠি আপনি কিভাবে করতে পারেন, আপনি কলকাতার বড় বাজার থেকে ধূপকাঠি কিনে নিয়ে আসবেন। সেখানে কোনো ফ্রেগরেন্স বা সুগন্ধি অ্যাড করা থাকবে না। আপনি আলাদা করে কিন্তু সুগন্ধি কিনে নিয়ে আসবেন। সেগুলোকে আপনি তার মধ্যে ভিজিয়ে, মানে মোমবাতির উপর ছড়িয়ে, সেগুলোকে প্যাকেটজাত করে কিন্তু বিক্রি করতে পারেন। এটা হলো আপনার নিজস্ব প্রোডাক্ট। আর আপনি চাইলে কিন্তু যেগুলো ডিমান্ডেড প্রোডাক্ট, মানে যে সমস্ত ধূপকাঠি আছে না, যার ব্র্যান্ড রয়েছে, ব্র্যান্ড ভ্যালু রয়েছে, যেমন সাইকেল, আগরবাতি, আর কত কিছু রয়েছে মার্কেটে, তো আপনারা সেগুলোও কিছু স্টকে নিলেন।
সেগুলো আর সাথে আপনার নিজের ব্র্যান্ড, এই দুটো কিন্তু আপনারা দোকানে দোকানে কিন্তু বিক্রি করতে পারেন। আপনার লোকাল মার্কেটেও বিক্রি করতে পারেন। এছাড়া বিশেষ করে আপনারা দেখবেন যেখানে মন্দিরের বাইরে কিন্তু অনেক দোকান রয়েছে, আপনি তাদের সাথে কথা বলে তাদের কিন্তু কম দামে কিন্তু যদি আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তাদের আপনি বিক্রি করতে পারেন। সেখানে আপনি মোমবাতিও বিক্রি করতে পারবেন, সাথে ধূপকাঠিও বিক্রি করতে পারবেন। তো একসাথে আপনারা চাইলে কিন্তু মোমবাতি এবং ধূপকাঠির দুটোই ব্যবসা কিন্তু শুরু করতে পারেন। এবার বন্ধুগণ বলা যাক চতুর্থ বিজনেস। তো চতুর্থ বিজনেসটাও কিন্তু সত্যি খুব কম পুঁজিতে আপনি শুরু করতে পারবেন। আমি তো বলেই দিয়েছি, মাত্র 15 থেকে 20,000 টাকা চাইলে থেকে কমে হলে শুরু করতে পারেন। চতুর্থ বিজনেস হলো মশলার বিজনেস। তো সকলেই জানেন যে মশলা প্রতিটা বাড়িতে প্রয়োজন, আর মশলা যে এতটা চাহিদা রয়েছে, এক্ষেত্রে আপনার মশলা আরেক জায়গায় বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে রেস্টুরেন্টে বিক্রি করতে পারেন, সেখানেও কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। তো আপনি মশলা বিজনেস কী করে করবেন? আপনি বিভিন্ন কারখানা থেকে মশলা কিন্তু হোলসেল রেটে কিনে নিয়ে আসবেন বস্তায় বস্তায়। তো সেইটা কি করবেন? আপনি প্যাকেটজাত করবেন, একটা ছোট্ট একটা প্যাকেজিং মেশিন কিনে নিয়ে আসবেন। আর তার সাথে আপনার যে ব্র্যান্ড বানাতে চান, একটা নাম দিয়ে আপনি কিন্তু পাউচ, প্যাকেট এগুলো কিন্তু কিনে আনতে পারেন। আর তার সাথে লাগবে আপনার একটি ওজন করার যন্ত্র। ব্যাস, প্যাকেটের মধ্যে ভরবেন, ওজন করবেন, সিল করবেন, মার্কেটে বিক্রি করে দেবেন। সিম্পল, একদম সহজ করে কিন্তু আমি বলছি। এবার মার্কেট কি করে ধরতে হয় বন্ধুগণ, সেটা তো আর আমি শিখিয়ে দিতে পারি না, সেটা অবশ্যই আপনাকেই কিন্তু করতে হবে। এবার বন্ধুগণ বলবো পঞ্চম বিজনেস। তো পঞ্চম বিজনেসটাও কিন্তু খুব একটা লাভজনক ব্যবসা হতে চলেছে, সেটা হলো জলের ব্যবসা। তো আপনাকে বলছি না যে আপনি বাড়িতে কল বসান, সে কল থেকে জল ফিল্টার করে তারপরে বিক্রি করেন, না না, সেটা কিন্তু আপনার অবশ্যই কিন্তু খরচা বেশি হতে পারে। যদি আপনারা চান যে কি করে করবেন, প্ল্যান্ট বসাবেন, সেটাও কিন্তু আমি বড় করে ভিডিও বানাতে পারি, আলাদা একটা ভিডিও। তো অবশ্যই যদি আপনি কমেন্ট করেন, অবশ্যই আমি করতে পারি। তো আজকে আমি তা বলছি না, আজকে আমি জাস্ট বলছি যে আপনারা কি করবেন। আমি বলছি, সহজ করে বলছি, শুনুন। তো যে সমস্ত জলের প্লান্টগুলো রয়েছে আপনারা লোকালি দেখতে পান, তাদের কাছ থেকে আপনারা কী করবেন, ড্রাম যে পাওয়া যায় 25 লিটারে, সেগুলো আপনারা কিনে নিয়ে আসবেন। সেগুলো কিনে নিয়ে এসে আপনারা কি করবেন, কলকাতা থেকে কিন্তু আপনারা জলের বোতল কিনতে পারেন প্লাস্টিকের। তো সেখানে কিন্তু আপনার ওর মধ্যে জল ফিল করে, আর একটা মেশিন পাওয়া যায়, বেশি দাম না, ওই 5,000 টাকার মধ্যে আপনারা একটা মেশিন পেয়ে যাবেন, ক্যাপসিল মেশিন। মানে যে বোতলগুলো হয় তার ক্যাপগুলোকে আপনারা টাইট করতে হবে। সেই একটি মেশিন, তাতে কমেরও কিন্তু হয়, 5-6 হাজার টাকারও কিন্তু মেশিন রয়েছে। তো সেই মেশিনটা আপনারা কিনবেন, আর আপনারা কি করবেন, খালি প্লাস্টিকের বোতল কিনবেন। তারপরে কি করবেন, যে আপনি জল কিনলেন সেটাকে আপনারা সেই বোতলের মধ্যে ভরে, আর সেই ক্যাপসিল মেশিন দিয়ে কিন্তু আপনাকে তার ঢাকনা লাগিয়ে দিতে হবে। তারপর কি করবেন, এই সমস্ত বোতলগুলোকে আপনি লোকালে বিক্রি করতে পারেন, বিভিন্ন জলের দোকান, মানে স্টেশনারি শপস আপনারা বিক্রি করতে পারবেন। এছাড়া বিয়ে বাড়ি বা বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আপনারা এই জলের কিন্তু দেখবেন আজকাল ছোট ছোট বোতল দেওয়ার কিন্তু খুব চল উঠেছে, তো সেখানে বিক্রি করতে পারবেন। বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা বিক্রি করতে পারেন, এবং যে সমস্ত হকার ভাইরা রয়েছে ট্রেনে বাসে বিক্রি করে, আপনারা তাদের কাছেও কিন্তু বিক্রি করতে পারবেন। যখন মানুষ জল খায় তখন অত ব্র্যান্ড দেখে না যে কি ব্র্যান্ডের জল, ভাই জল লাগবে তো জল দাও। ও সবাই জানে যে বিসলারি পাওয়া যায় না মার্কেটে, অনেক থার্ড পার্টি কোম্পানি ঢুকে গেছে, সেই সমস্ত জলই কিন্তু মার্কেটে সবাই চলে আর খায়ও, তাই কোনো অসুবিধা হয় না। তা আপনারা সেই সমস্ত জলের বোতলের ব্যবসাও করে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুগণ, আমি যে 5টা বিজনেস আইডিয়া দিলাম, এটা কিন্তু সত্যি খুব অল্প পুঁজির বিজনেস। 15 থেকে 20,000 টাকার মধ্যে আপনি অনায়াসে শুরু করতে পারবেন। যদি চান ব্যবসা ভালো হচ্ছে, লাভ হচ্ছে, তারপরে আপনি কিন্তু অবশ্যই এর পিছনে লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে বড় করে কিন্তু বিজনেস করতে পারবেন। লোক বসিয়ে, কারখানা বানিয়ে ভালোভাবে কিন্তু ব্যবসাটা শুরু করা যেতে পারে। তো বন্ধুগণ, আজকের এই ছোট্ট বিজনেস আইডিয়াগুলো আপনার কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুগণ, অন্য কি বিষয়ে আপনারা ভিডিও চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি তার বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্যবসার মধ্যে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।